বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে আহসান এইচ মনসুরকে সরিয়ে সম্প্রতি একজন ব্যবসায়ীকে দায়িত্বে বসানো হয়। তবে কেন তাকে শীর্ষ পদে বসানো হলো তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। এ নিয়ে মন্তব্য করেন এনসিপির শীর্ষ নেতারা। কি মন্তব্য করল তারা? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। দেশের আর্থিক খাতের সর্বোচ্চ পদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গন। বুধবার মধ্যরাতে আকস্মিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সময়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা এবং বিশিষ্টজনরা তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে এই নিয়োগকে দুঃস্বপ্নের প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী সরকার এবং তার ঋণখেলাপি কুশীলবরা দেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল। সেখান থেকে গত ১.৫ বছরে অন্তর্বর্তীকালীন সরকার রিজার্ভ দ্বিগুণ করা সহ খাদের কিনারায় থাকা ব্যাংকগুলোকে টেনে তুলেছিল। কিন্তু বর্তমান সরকার একজন বিতর্কিত ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের অভিভাবক নিয়োগ দিয়ে আবারও আর্থিক খাতকে একটি বিশেষ সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। একই সুরে সুর মিলিয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই পদক্ষেপকে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী বলে তীব্র নিন্দা জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, আহসান এইচ মনসুর পাচারকৃত অর্থ ফেরত আনা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু বিএনপি আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠী তাদের লুটপাটের পথ বন্ধ হয়ে যাওয়ায় তার উপর ক্ষিপ্ত ছিল। তিনি আরও অভিযোগ করেন, নতুন গভর্নর মোস্তাকুর রহমান একজন সাবেক ঋণখেলাপি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার 89 কোটি 2 লাখ টাকা ঋণখেলাপি ছিল, যা গত বছরের জন্য মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে বিশেষ বিবেচনায় 10 বছরের জন্য পুনঃতফসিল করা হয়েছে। এ ধরনের একজন অনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যক্তির হাতে দেশের সর্বোচ্চ ব্যাংক নিরাপদ নয় বলে তিনি দাবি করেছেন। এদিকে এই রদবদলের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে 5টি মৌলিক প্রশ্ন তুলেছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তিনি মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাজ সরকারের প্রতিটি সিদ্ধান্তে সায় দেওয়া নয়, বরং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রয়োজনে সরকারকে না বলা। তাসনিম জারা প্রশ্ন তোলেন, নতুন গভর্নর কি সত্যিই তার সব ব্যবসায়িক সম্পৃক্ততা ত্যাগ করতে পারবেন কিনা। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে দীর্ঘদিনের খেলাপি ঋণ মোকাবিলায় তিনি কি আদৌ উদ্যোগী হবেন, নাকি সুদের হার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ নীতিগুলো বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য পরিবর্তন করা হবে কিনা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী মোস্তাকুর রহমানকে 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী তাকে সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।